পুরুলিয়া ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমি আপনাদের নিয়ে যাব হীরক রাজার দেশে। গড় পঞ্চকোটে পঞ্চকোট রাজবংশের রাজপ্রাসাদের টেরাকোটার মন্দির, বারন্তী লেকে সূর্যাস্তের অপরূপ সুন্দর দৃশ্য, আর পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আজকে পুরুলিয়াতে আমার দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি গড় পঞ্চকোট ট্যুর করতে। তো এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে রওনা দেব। ব্রেকফাস্টে কী কী আছে দেখে নিন। স্যুপ রয়েছে, ডিম সিদ্ধ, পাস্তা, এটা হচ্ছে চিড়ের পোলাও তো, লুচি আর তরকারি। আর আপনি চাইলে এখানে পাউরুটি টোস্ট করেও খেতে পারেন। তো এবার ব্রেকফাস্ট সেরে তারপর তাড়াতাড়ি রওনা দেব। আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছি। লুচি আর ঘুগনি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা গাড়ি করে যাব গড় পঞ্চকোট ট্যুর করতে। গাড়ি চলে এসছে। আজকে আবার গাড়িটা চেঞ্জ করে দিয়েছে। কালকে একটা ডিজায়ার দিয়েছিল, আজকে আবার স্করপিও দিয়েছে। তো এই স্করপিও করে আমরা যাচ্ছি গড় পঞ্চকোট। আজ গড় পঞ্চকোট ঘুরে আবার সন্ধেবেলা ফেরত আসবো। সন্ধেবেলা এখানে একটা ছৌ নাচের প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে। সন্ধেবেলা ছৌ নাচের প্রোগ্রাম দেখব এই আমাদের রিসোর্টে এসে। পুরুলিয়া ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বের ভ্রমণ শুরু করলাম। আজকের দিনে আমরা একে একে দেখে নেব জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, পাঞ্চেত ড্যাম এবং বারন্তী লেক। আমরা প্রথমে আমাদের ট্যুর শুরু করছি কাশীপুর পঞ্চকোট রাজবাড়ি দিয়ে। এই রাজবাড়ি কিন্তু বহু প্রাচীন। এটি তৈরি হয়েছিল 940 খ্রিস্টাব্দে। এটি পঞ্চকোট রাজবংশের রাজবাড়ি। সেই রাজবাড়িটাই প্রথমে দেখতে যাব। কাশীপুর রাজবাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তবে ভেতরে ঢোকা যাবে না, কারণ ভেতরে কাজ চলছে। তো আমাকে ড্রাইভার আগে থেকেই বলেছিল যে ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যাবে না, কারণ ভেতরে কাজ চলছে। তো আমি বললাম সামনে থেকেই একবার দেখে আসি। বহু প্রাচীন রাজবাড়ি। এই হচ্ছে কাশীপুর পঞ্চকোট রাজবাড়ি। এই যে কাশীপুর রাজবাড়ি দেখলেন, এটি প্রতিষ্ঠা হয়েছিল 940 খ্রিস্টাব্দে, আর এটি পঞ্চকোট রাজবংশের অধীনে প্রতিষ্ঠা হয়েছিল। পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল 80 খ্রিস্টাব্দে, মানে প্রায় 2000 বছর আগে। এবং এই পঞ্চকোট রাজবংশ প্রায় 2000 বছর রাজত্ব করেছিলেন। এখান থেকে রাজবংশের এখনকার যে পুরুষরা, তারা কিন্তু থাকে হচ্ছে দিল্লিতে। এখানে এখন এই রাজবাড়িটা সরকার নিয়ে নিয়েছে, আর ভেতরে কাজকর্ম চলছে। তার জন্য কিন্তু রাজবাড়িটা বন্ধ করে রাখা হয়েছে। কাজ শেষ হলে তারপর টিকিট সিস্টেম চালু হবে এবং তারপর পর্যটকরা এখানে ভেতরে ঢুকে দেখতে পাবেন। এখন আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ে। এখন আদ্রা জংশনের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব জয়চণ্ডী পাহাড়ে।
ওই দেখুন দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের কাছে। আমি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। জয়চণ্ডী পাহাড়ের উপরে রয়েছে একটি চণ্ডী মন্দির এবং একটি বজরংবলীর মন্দির। তার জন্য পাহাড়ের উপরে উঠে আপনাদের মন্দিরে যেতে হবে। আর এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা পার্কিং এরিয়া, এইখানেই আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর দেখুন এই জায়গায় রয়েছে একটি সত্যজিৎ রায় মঞ্চ। এই জায়গাতেই হয়েছিল বিখ্যাত সিনেমা, বাংলার যুগান্তকারী সিনেমা হীরক রাজার দেশের শুটিং। হীরক রাজার দেশের বিভিন্ন সিনের শ্যুট এইখানেই করা হয়েছিল, এই জয়চণ্ডী পাহাড়ের উপরে বিভিন্ন জায়গায়। আমি আপনাদের সেই শ্যুটিং স্পটগুলো দেখাবো। চলুন আমি আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় কোন কোন শ্যুটিংগুলো হয়েছিল। আপনাদের হীরক রাজার দেশের সেই সিনটার কথা অবশ্যই মনে আছে, যেখানে উদয়ন পণ্ডিতের সাথে প্রথম গুপিয়ার বাঘার দেখা হয়। উদয়ন পণ্ডিতের সাথে দেখা হওয়ার আগে গুপিয়ার বাঘা একটা পুকুরের ধারে বসে খাওয়া দাওয়া করছিল। গুপিয়ার বাঘা আপনারা জানেন খাওয়া দাওয়া করার জন্য ওদের শুধু হাতে তালি মারতে হতো, ভূতের রাজার দেওয়া বরের জোরে খাবার চলে আসতো এবং যা চাইতো সেটাই খেতে পারতো। তো সেরমভাবে খাবার আনিয়ে একটা পুকুরের ধারে গুপিয়ার বাঘা বসে খাওয়া দাওয়া সারছিল। সেই পুকুরটা একদম আমার চোখের সামনে এখন দেখুন, এই হচ্ছে সেই পুকুর। দেখুন এই পুকুরের ধারে বসেই কিন্তু হীরক রাজার দেশে সিনেমাতে গুপিয়ার বাঘা খাওয়া দাওয়া করেছিল উদয়ন পণ্ডিতের সাথে দেখা হওয়ার আগে। আমি এবার উঠছি, পাহাড়ের একটু ওপরেই রয়েছে সেই গুহাটা, যেখানে উদয়ন পণ্ডিত সিপাহীদের কাছ থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল। দেখুন এই হচ্ছে সেই গুহা। এই বিখ্যাত সিনটার কথা আপনাদের সবার মনে আছে। উদয়ন পণ্ডিত এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে আর গুপিয়ার বাঘা দেখতে পেয়ে উদয়ন পণ্ডিতের সাথে সাক্ষাৎ করে তাদের মধ্যে প্রথম পরিচয় হয়। এই হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা। দেখুন গেটে লেখা রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। ওপরে রয়েছে জয়চণ্ডী মাতা আর বজরংবলীর মন্দির। তবে অনেকটা হাঁটতে হবে, এই সিঁড়ি ধরে অনেকটা উপরে উঠতে হবে। মায়ের মন্দিরে আর বজরংবলীর মন্দিরে যেতে গেলে 400 স্টেপ উপরে উঠতে হবে, অনেকটা উপরে। তা আমি আর মন্দিরে যাচ্ছি না, আপনাদের রাস্তাটা দেখালাম। এই মন্দিরে যেতে হলে এই রাস্তা ধরে আপনাদের ওপরে উঠতে হবে, আবার মন্দির দেখে পায়ে হেঁটেই নিচে নামতে হবে। দেখুন এই হচ্ছে রাস্তা। রাস্তা কিন্তু পুরোটাই সিঁড়ি করা রয়েছে, কিন্তু অনেকটা সিঁড়ি, 400 স্টেপ। এই সিঁড়ির শুরুতে এই দোকানটা রয়েছে, এখান থেকে কিন্তু জল কিনে নিতে পারেন। যদি আপনাদের মন্দিরে উঠতে হয় অবশ্যই জল সাথে রাখবেন। বাঙালি আর সত্যজিৎ রায় এই দুয়ের মেলবন্ধন যেখানে ঘটে সেখানেই সৃষ্টি হয় ম্যাজিক। আর সেই ম্যাজিক দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ দুই চরিত্র হল গুপিগাইন আর বাঘাবাইন। হীরক রাজার দেশে শুধু শিশুদের রূপকথা ছিল না, ছিল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এক তীব্র রাজনৈতিক রূপক। হীরক রাজার চরিত্রের মাধ্যমে স্বৈরাচারী শাসকের বাস্তব রূপটি
মানুষের সামনে তিনি যেরকম তুলে ধরেছিলেন, তেমনি জয়চণ্ডী পাহাড়ের নাম চিরতরে ইতিহাসের পাতায় লিখে দিয়েছিলেন। তাই তো আজও এই জায়গাকে লোকে হীরক রাজার দেশ হিসেবেই চেনে। এবার আমরা যাচ্ছি গড় পঞ্চকোট দেখতে। এই যে পাহাড়টা, এই পাহাড়টা পেছনেই মন্দির নাকি? সামনে মন্দির। সামনে মন্দির আছে, পেছনে পাহাড়। আমরা চলে এসেছি গড় পঞ্চকোট। এই গড় পঞ্চকোটে এইখানে এখন রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ এবং রাজবাড়ির মন্দিরটি এখনও কিন্তু রয়েছে। টেরাকোটা স্টাইলে বানানো মন্দিরটি রয়েছে। মন্দিরটি আমি আপনাদের দেখাচ্ছি, আর চারপাশে পাহাড়ে ঘেরা। এটাই হচ্ছে গড় পঞ্চকোট। এই রাজবাড়ি তৈরি হয়েছিল 940 খ্রিস্টাব্দে। এই রাজবাড়ি তৈরি করেছিলেন দামোদর শেখর, যিনি পঞ্চকোট রাজবংশের একজন রাজা ছিলেন। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পঞ্চকোট রাজবংশের মন্দির। চারপাশে দেখতে পাবেন রাজবাড়ির ধ্বংসাবশেষ, আর এই মন্দিরটি কিন্তু এখনো ইনট্যাক্ট রয়েছে। এই ব্যাগটা না অনেক ভারী জিনিসপত্র ভর্তি, মাল করি নাই। মন্দিরটি একটি রাধাকৃষ্ণের মন্দির। ভেতরে দেখুন রাধা আর কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে। দেখুন মন্দিরের কারুকার্য টেরাকোটা দিয়ে তৈরি করা, টেরাকোটা স্টাইলে বানানো। টেরাকোটা মানে আপনারা নিশ্চয়ই জানেন পোড়া মাটি দিয়ে তৈরি। ইট যেভাবে পোড়া মাটি দিয়ে তৈরি হয়, সেই পোড়া মাটি দিয়ে কিন্তু এই টোটাল মন্দিরটা তৈরি। দেখুন কি সুন্দর টেরাকোটা দিয়ে ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু আসল দরজা নয়, কিন্তু দরজার স্টাইলে ডিজাইন করা। এই স্তম্ভগুলো দেখুন কি সুন্দর ডিজাইন করা। এখানে বেশ কিছু দোকান বাসার রয়েছে। এই দেখুন এখানে খাওয়ার দোকানও রয়েছে ঠিক এই মন্দিরটার পাশে।
এই যে পাহাড়টা দেখছেন মন্দিরের পেছনে, এটাই হচ্ছে পাঞ্চেত পাহাড়। এই পাঞ্চেত পাহাড়ের কাছেই রয়েছে পাঞ্চেত ড্যাম। যে পাঞ্চেত ড্যামটা এখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশন, মানে এরপর আমি পাঞ্চেত ড্যাম দেখতে যাব। আর এইদিকে রাজমহলের আরও কিছু ধ্বংসাবশেষ রয়েছে, যেটা দেখানোর জন্য আমি এইদিকে চলে এলাম। দেখুন, এই দেখুন, এটাও একটা মন্দির বলেই মনে হচ্ছে। আর এই বট গাছের তলায় বিক্রি হচ্ছে ডাব। হ্যাঁ, তোমরা খেয়েছো ডাব? আচ্ছা, সব কচি আছে, ঠিক আছে। একদম মানে যেটা তুমি পছন্দ করো। আমরা এবার দুপুরে লাঞ্চ করে নেব। লাঞ্চ করতে আমরা চলে এসেছি গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসোর্টের যে রেস্টুরেন্ট, সেখানে। দেখুন, এই হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসোর্ট। এখানে আজকে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা পাঞ্চেত ড্যাম দেখতে যাব। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ভেজ থালি দুটো চিকেন থালি, আর ড্রাইভারের জন্য একটা ফিশ থালি। ও বললো ফিশ খাবে, তার জন্য ওর জন্য ফিশ থালি। এ দেখুন, এই হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে অনেক কিছু দিয়েছে, চাটনি, ভাত, আলু ভাজা, পাঁপড়, তারপরে ডাল, তরকারি, এটা আলু পোস্ত না, আলু পোস্ত, আর একটা মিষ্টি। আর এই চলে এসছে চিকেন, ফিশ পেছনে ওইখানে। তো আমাদের চিকেন চলে এসছে, চিকেন থালি, চিকেনও বেশ অনেকটা দিয়েছে। আজকে শ্বেতা আর বর্ণমালা দুজনেই ভেজ খাচ্ছে। তোমরা আজকে দুজনেই ভেজ খাচ্ছ কেন? আমি ভেজই খাই বেশি। তুমি তো ভেজই খাও, আর তুমি ভেজ খাচ্ছ কেন? বেশি বললাম থার্সডেতে আবার কি আছে? ও, হবে কোনো নতুন কিছু ব্রত করেছে হবে। যাই হোক, এবার আমরা খাওয়া স্টার্ট করব। বাবু, তরকারি খাবি না কেন? তরকারিটা ভালো করেছে, দেখ, আলু পটলের তরকারিটা বেশ সুন্দর করেছে। আলু পটলের তরকারিটা কিন্তু খুব ভালো করেছে, ডাল দিয়ে খেতে ভালো লাগছে। মুগের ডাল আর আলু পটলের তরকারি, সাথে ঝিরিঝিরি আলু পটল। দেখুন, ড্রাইভারই আমাদের এই রেস্টুরেন্টটা নিয়ে এলো। খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, সবকটা খাবারই দারুণ টেস্টি। হ্যাঁ, ঠিক আছে। এবার চিকেন দিয়ে খাবো। চিকেনটাও বেশ ভালো, টেস্ট সবকটা আইটেমেরই খুব ভালো। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাব। পরবর্তী যে জায়গাটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম।
দামোদর নদের ওপরে পাঞ্চেত ড্যাম, সেই ড্যামের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এই দেখুন, এটা হয়ে গেল দামোদর। আমি নেমে পড়লাম বাঁধের ওপরে। এখান থেকে আপনাদের দেখাবো বাঁধটা। দামোদর নদের ওপরে পাঞ্চেত ড্যাম। কি বিশাল এরিয়া জুড়ে জল ধরে রাখা হয়েছে দেখুন। এই দেখুন, এই হচ্ছে দামোদর নদ, আর এই দামোদর নদের ওপর এই পাঞ্চেত ড্যাম, আর আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ড্যামের ওপরে। ড্যামের ওপর দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, আর তার ঠিক উল্টো দিকে জল ধরে রাখা হয়েছে। এই পাঞ্চেত ড্যামে কিন্তু নৌকা চড়ারও ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এখানে নৌকা রয়েছে, আপনি চাইলে নৌকা করে ড্যাম ঘুরে দেখতে পারেন। আছে দেখুন, আমরা চলে এসেছি আজকের গড় পঞ্চকোট ট্যুরের শেষ ডেস্টিনেশন বড়ন্তি। আমরা পৌঁছে গেছি বড়ন্তিতে। এখন বড়ন্তি লেকের সামনে। এখন 5টা বাজে। সূর্যটা খুব সুন্দর লাগছে, একদম হলুদ আর লাল মিশিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, ধীরে ধীরে লাল হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা নামবে, আরও 1 ঘন্টা টাইম লাগবে সন্ধ্যা নামতে। এখান দিয়ে সূর্য অস্ত দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, বড়ন্তি লেকের ধারে বসে বসে আমরা সবাই এখন চা খাচ্ছি। সামনে সূর্য অস্ত যাচ্ছে। চা খেয়ে এবার আমরা এখান থেকে রওনা দেবো। কারণ বড়ন্তি লেক থেকে আমাদের যে রিসোর্ট সেখানে পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগবে। আর রিসোর্টে আজকে আবার রাত্রেবেলা ছৌ নাচের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেটা 7টা থেকে। তো এখন 5টা 15-20 মতন বাজে। এখন কটা বাজে? 5টা 15, 20 হয়নি এখনও, 5টা 15। তো মোটামুটি আর 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। পৌঁছে গেছি হোটেলে। এখন 8টা বাজে। এখন কিন্তু ছৌ নাচ স্টার্ট হবে। তার কিছুক্ষণের মধ্যেই ছৌ নাচ স্টার্ট হয়ে যাবে। ছৌ নাচের শিল্পীরা সমস্ত রেডি হয়ে গেছে, সবাই প্রিপারেশন নিচ্ছে। এই হচ্ছে দেখুন, এই ছৌ নাচে যারা বাদ্যযন্ত্র বাজাবে তারা এখানে রেডি হচ্ছে, আর ছৌ নাচের শিল্পীরা এখানে রেডি হচ্ছে।
আজকে কি পালা হবে গো? মহিষাসুর বধ। हेलो राजू बाजू ब्लास्टर आप जहाँ भी रहिए प्लीज আজকে হবে মহিষাসুর বধ পালা। আজকে আমরা আপনাদের ঘুরে দেখালাম গড় পঞ্চকোট আর তারপর হোটেলে এসে ছৌ নাচ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিজের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।